অভ্যুত্থানে নিহত আহতদের স্মরণে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মার্চ, লাখো মানুষের ঢল। আহ্বাল কমিশনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার সুপারিশ সদ্য বিদায়ী সিইসির। এবং কড়া নিরাপত্তার মধ্যে খুলছে সাভার, আশুলিয়া, গাজীপুর শিল্পাঞ্চলে পোশাক কারখানা। দলে দলে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়ামিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনে 1 মাস পূর্তিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে রাজধানীতে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মার্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয় এই শহীদ মার্চ। এতে অংশ নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সর্বস্তরের শিক্ষার্থীরা। এছাড়াও গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সদস্যরাও যোগ দিয়েছেন। শহীদ মার্চে যোগ দিলে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় লাখো মানুষের ঢল নামে। শহীদ মার্চটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত হয়ে সায়েন্স ল্যাব, কলাবাগান হয়ে যাবে সংসদ ভবনের সামনে। এরপর ফ্রন্ট হয়ে কারওয়ান বাজার ও শাহবাগ ঘুরে পুনরায় রাজু ভাস্কর্য হয়ে চলে যাবে শহীদ মিনারে। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনে 1 মাস পূর্ণ হলো আজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। স্বৈরাচার পতনে 1 দফা দাবি আদায় করতে গিয়ে রাজধানী সহ সারা দেশে শহীদ হন প্রায় 1000 ওপর ছাত্র জনতা। বাদ যায়নি বারান্দায় দাঁড়িয়ে থাকা শিশুরাও। বিস্তারিত রকিব মানিকের রিপোর্ট। গেল জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে বিক্ষোভ শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। স্বৈরাচারী সরকার এই যৌক্তিক আন্দোলন নস্যাৎ করতে শুরু করে দমন পীড়ন। পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ, মুগ্ধ, ফায়াজ সহ অনেকেই। আইনশৃঙ্খলা বাহিনীর এমন নৃশংস তাণ্ডবে প্রতিবাদ শুরু করে গোটা দেশ। বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে শুরু হয় স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের গণভবন ঘেরাও কর্মসূচি। 5 আগস্ট সকালে সারা দেশ থেকে ঢাকায় আসতে শুরু করে ছাত্র জনতার মিছিল। রাজধানীর বিভিন্ন স্থানে শুরু হয় পুলিশি তাণ্ডব, আর বৃদ্ধি পেতে থাকে লাশের স্তূপ। একসময় আইনশৃঙ্খলা বাহিনী রাজপথ ছেড়ে দিতে বাধ্য হয়, আর কুলকিনারা না পেয়ে 16 বছরের আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের অবসান হয়। কোনোক্রমে দুপুর 12টার দিকে পদত্যাগ পত্রে স্বাক্ষর করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। স্বৈরাচার মুক্ত হয় বাংলাদেশ। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি বিষয়ে আরও খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। হাবিব, শহীদ মার্চ কর্মসূচির সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। দর্শক, কারিগরি ত্রুটির কারণে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা চলে যাব পরবর্তী সংবাদে। ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এই সময় সেনাপ্রধান সহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গেল 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। অবশেষে পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ 5 কমিশনার। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। এ সময় সিসি বলেন, যে উদ্দেশ্যে বিপ্লব হয়েছে আমরা সকলে চাই সেই উদ্দেশ্য বাস্তবায়িত হোক। দেশের যথাযথ সংস্কার আসুক, নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয় কথাও বলেন সদস্য বিদায়ী সিসি। এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গ্রহণ করেছেন। বিস্তারিত এইচএমইতে রিপোর্ট। কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি।
2022 সালের 27 ফেব্রুয়ারি শপথ নেয় কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংবিধান অনুযায়ী 5 বছরের জন্য দায়িত্ব নির্ধারণ করা থাকলেও মাত্র 2.5 বছরেই অনেকটা প্রতিকূল পরিবেশে বিদায় নিল আওয়াল কমিশন। আমরা অদ্যই পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। পদত্যাগের ঘোষণা উপলক্ষে আয়োজিত দীর্ঘ লিখিত বক্তব্যে অতীতের নির্বাচন নিয়ে নিজের মতামত তুলে ধরেন কাজী হাবিবুল আওয়াল। নির্বাচন প্রার্থীদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে, দলের মধ্যে নয়। 299টি আসনে 1969 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচন নিষ্পন্ন করা অতিশয় কঠিন একটি কর্মযজ্ঞ। জানান 2024-এর ভোটে সব দলকে আনার চেষ্টাও করেছিল এই কমিশন। একই সাথে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। নির্বাচন সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক হয়নি। কমিশন বিএনপি সহ সমমনা দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণের জন্য একাধিকবার আন্তরিকভাবে আহ্বান করা সত্ত্বেও তারা নির্বাচনে অংশগ্রহণ করেননি। কয়েক বছর পর পর নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে, গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়ে। এমন বাস্তবতায় কয়েক দফা সংস্কার প্রস্তাবের দাবিও করেন কাজী হাবিবুল আওয়াল। আমাদের দেশকে আগামীতে প্রবল সংস্কারের দিকে এগিয়ে নিয়ে আরও সুন্দর একটি বাংলাদেশ সৃষ্টির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আমরা সকলেই আশাবাদী সেই স্বপ্ন অচিরেই বাস্তবায়িত হবে। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি বিষয়ে আরও খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব আছেন নিশ্চয়ই সেখানে। আমরা জানতে চাই আপনার কাছে শহীদ মার্চ কর্মসূচির সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? তো আজকে সকালে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকে 1 মাস পূর্তি, এবং এখানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ আছেন এবং সাধারণ ছাত্ররা আজকে সকাল থেকে নিহত এবং আহত ছাত্রদের জন্য আসলে তারা একটা মিছিল করেছেন এবং শেষে তাদের দোয়া মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি তারা গণমাধ্যমকে জানিয়েছেন যে যারা এই যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা নিহত হয়েছে তাদেরকে কোনো প্রকার সহযোগিতা করার জন্য কিংবা আহতদেরকে কোনো প্রকার সহযোগিতা করার জন্য জেলা এবং উপজেলা প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো প্রকার সহযোগিতা কিংবা আশ্বস্ত পর্যন্ত করা হয়নি। এই জন্য তারা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ আছেন তারা আক্ষেপ করেছেন। পাশাপাশি তারা এমনটা জানিয়েছেন যে দেশের সংস্কার করার জন্য আসলে তারা মাঠে থাকবেন এবং যে কোনো পরিবর্তনের জন্য তারা মাঠে রয়েছেন বলে তারা এমনটাই গণমাধ্যমকে তাদের বক্তব্যের মধ্যে তারা প্রতিক্রিয়াতে জানিয়েছেন। তারা এমনটা আরো জানিয়েছেন যে আসলে কিছুক্ষণ পরে নারায়ণগঞ্জের যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে সেখানে চিত্র প্রদর্শনী হবে। যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নিহত হয়েছেন এবং পুলিশে অ্যাকশন বিভিন্ন ধরনের যে কর্মসূচি হয়েছিল এই কার্যক্রমকে ঘিরে সেই ব্যাপারে তারা শহীদ মিনারে চিত্র প্রদর্শনী করবেন কিছুক্ষণ পরে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি নারায়ণগঞ্জের সমন্বয়ক ফারজানা মুনা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই অর্জনকে তারা ধরে রাখার জন্য ছাত্র জনতা ভ্যানগার্ডের মতো আসলে তারা রাস্তায় থাকবেন, তীক্ষ্ণ নজর রাখবেন যেন প্রশাসনে কোনো প্রকার দুর্নীতি না হয় এবং সমাজের যে বিশৃঙ্খলা আছে এগুলো দূর করে তারা যে কোনো পর্যায়ে স্বাভাবিক পর্যায়ে আনার পর্যন্ত তারা আসলে মাঠে থাকবেন। পাশাপাশি তারা এমনটা জানিয়েছেন। হাবিব, আমরা নিশ্চয়ই আবারও আপনার কাছে ফিরবো, সেখানে আপনি থাকুন নিশ্চয়ই। এবং দর্শক, আমরা শুনছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে শহীদ মার্চ কর্মসূচি সম্পর্কে। আমরা চলে যাব পরবর্তী সংবাদে। তৈরি পোশাক খাতে অস্থিরতা কাটতে শুরু করায় আজ সকাল থেকে শিল্পনগরী গাজীপুর কর্মস্থলে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। কারখানাগুলোতেও চলছে স্বাভাবিক কার্যক্রম। এছাড়া শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে মোড়ে মোড়ে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। সকালে সরেজমিনের টঙ্গী, বিসিক, ভোগড়া বাইপাস, বাগির বাজার ও মাওনা এলাকায় শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে যেতে দেখা যায়। গাজীপুর শিল্প পুলিশের এসপি সরওয়ার আলম জানান, সকাল থেকে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। শ্রমিকরা দলে দলে কর্মস্থলে যাচ্ছেন। এছাড়া যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে জেলা পুলিশ, শিল্প পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, সেনা সদস্য, বিজিবি সম্মিলিতভাবে কাজ করছে।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে শহীদ ও আহতদের স্মরণে শহীদী মার্চ পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শহীদী মার্চের আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। শফিক, শহীদী মার্চ ছাত্র জনতার ঢল এই মুহূর্তে কেমন আছে? আমি ঢাকার রাজীব ভাস্কর্য তথা পিএসসি এলাকা থেকে কিন্তু দুপুর 3টা নাগাদ শহীদী মার্চ শুরু হওয়ার কথা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা দেখেছি আগে থেকেই কিন্তু এখানে বিভিন্ন ছাত্র জনতা এসে জড়ো হয়েছেন এবং বিভিন্ন মানুষ কিন্তু জড়ো হয়েছেন। আমরা কিন্তু দেখেছি যে ছাত্র জনতা বিভিন্ন আন্দোলন সংগ্রামের দাবিতে রাজপথে ছিল। আর আজকে কিন্তু একেবারে ভিন্ন আন্দোলনে তারা রাজপথে রয়েছে। যত জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আজকে তারা শহীদ মার্চ পালন করছেন। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকার যে রাজীব ভাস্কর্য এলাকা, এই এলাকার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে আমি দেখাই। যে রাজীব ভাস্কর্য এলাকায় হাজার হাজার শিক্ষার্থী এবং ছাত্র জনতা জড়ো হয়েছেন এবং রাজীব ভাস্কর্য সেখানে জড়ো হয়েছেন এবং শিক্ষার্থীরা শহীদ মার্চ করার জন্য এখন রওনা হয়েছেন। তারা এখান থেকে কলা ভাবে কলা বাগান এবং সেখান থেকে। শহীদ, আপনাকে ধন্যবাদ। শহীদ, নিশ্চয়ই আপনি থাকবেন সেখানে। এবং দর্শক, আমরা শুনছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে শহীদী মার্চ কর্মসূচি সম্পর্কে। আবারও আমরা চলে যাব বিরতিতে। স্বতন্ত্রভাবে নির্বাচিত ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথে বহাল রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ উপজেলা ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান ফোরাম। চেয়ারম্যানদের সাথে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদেরকে অপসারণ করা হয়েছে, যেটা বৈষম্যের শিকার বলে জানান বক্তারা। ছাত্র আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল বৈষম্যের দূরীকরণ, সেখানে ভাইস চেয়ারম্যানরা বৈষম্যের শিকার। তাই বর্তমানে সরকারের প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকলের নিকট আমাদের এই বৈষম্যের পরিত্রাণ কামনা করেন তারা। দাবি না মেনে নিলে নির্বাচিত এসব জনপ্রতিনিধিরা তাদের ভোটারদের নিয়ে আন্দোলনে করার কথা জানান। সরকারকে সহযোগিতা করতে চাই এবং উপজেলা প্রশাসকের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করতে চাই। আমাদের এই দাবি আপনারা যদি আমাদের এই দাবি গ্রহণ না করেন, তাহলে আমাদের পরবর্তী সিদ্ধান্ত, আমাদের এই আন্দোলন কর্মসূচি বহাল থাকবে। টেস্ট সিরিজে পাকিস্তান দলকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল, রীতিমতো ইতিহাস গড়ল। বুধবার রাত 11টায় দেশে ফিরেছে নাজমুল হোসেন শান্তর দল। বিমানবন্দরেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন টাইগাররা। বিসিবি পরিচালক আকরাম খান, ফাহিম সিনহা, নাজমুল আবেদিন ফাহিম এবং ইফতেখার রহমান মিঠু ফুল দিয়ে বরণ করে নেন ক্রিকেটারদের। টেস্ট স্ট্যাটাস অর্জনের 24 বছর পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ ও সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম টেস্টে 10 উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও স্বাগতিকদের পাত্তা দেয়নি টাইগাররা। আমরা সবাই জানি টেস্ট ক্রিকেট কতটা স্পেশাল প্রত্যেকটা ক্রিকেটারের জন্য। তো এই ধরনের সিরিজ জিততে পারার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, তো জিততে পেরে খুবই ভালো লাগছে। আজকে মনে হয় সবকিছুকে অতিক্রম করেই সবাই বোর্ড পরিচালক যারা এখানে এসেছেন সবাই খুবই উদ্বেলিত বলবো আমি, এবং একটা হোমলি অ্যাটমসফিয়ার, ছেলেরা ফিরে এসছে, ওদেরকে বরণ করা মিষ্টি মুখে, দারুণ একটা ফিলিং। এবার ফুটবল প্রসঙ্গ। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের ভুটানের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। ভুটানের মাটিতে প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশের সময় 6টায় মাঠে নামবে দু দল। এই দুই ম্যাচ জিতে র্যাঙ্কিংয়ে উন্নতি করলে এফসি এশিয়ান কাপ বাছাইয়ে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। প্রথমে নিজেদের মাটিতেই ভুটানের বিপক্ষে খেলার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ, তবে পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতির কারণে সিদ্ধান্ত বদলে যায়। এখন ভুটানের মাটিতেই খেলতে হচ্ছে বাংলাদেশকে। নিজেদের মুখোমুখি শেষ 5 ম্যাচের লড়াইয়ে ভুটানের বিপক্ষে 4টিতে জয় এবং 1টিতে হারে বাংলাদেশ। শেষ করব এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত আহতদের স্মরণে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চ, লাখো মানুষের ঢল। আহ্বাল কমিশনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার সুপারিশ সদ্য বিদায়ী সিইসির। এবং কড়া নিরাপত্তার মধ্যে খুলছে সাভার, আশুলিয়া, গাজীপুর শিল্পাঞ্চলের পোশাক কারখানা। দলে দলে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।
দর্শক এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।